আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত কলমার দাওয়াত দিতে শুরু করলেন বা দিচ্ছিলেন, মোটামুটি প্রচার হয়ে গেল। এমতা টাইমে তিনার পিছনে কিছু শত্রু লেগে গেল, যাদেরকে অহংকারী হিসাবে আমরা আদর্শের মাধ্যমে বুঝতে পেরেছি। যারা নবী মানে নাই, বর্তমানে উলিয়া উলিয়া মানে না, পূর্বে নবীগণকে মানে নাই, যারা তাদের মতে মতে আল্লাহর বন্ধুগণের সাথে বিতর্ক করেছে, অযুক্তিমূলকভাবে প্রশ্ন করেছে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও তাই হয়েছে। মক্কার নগরে ইহুদি বা বেদিনেরা অযুক্তিতভাবে বিতর্কিতভাবে প্রশ্নমূলক কিছু কথা বিনিময় করলে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের দিকে তাকিয়েছিলেন। এমতো অবস্থায় আল্লাহর পক্ষ হইতে আল্লাহর সিফাত বা আল্লাহর পরিচয় প্রকাশ অনুযায়ী একটা সূরা নাজিল হয়। এই সূরাটির নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাসের মধ্যে প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে, হে মুহাম্মদ বলুন আল্লাহ এক। আবার কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ একক। এই একক এখানে কিন্তু শেষ করা হয়েছে, কিন্তু উল্লেখ করা হয়েছে আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদের শব্দটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। এটা আমরা যদি সহজে বুঝতে পারি, তবে এই সূরা ইখলাসের ধারাবাহিকতা যা বুঝাইতে চাইছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তা আমাদের কাছে বোঝা সহজ হবে। তো আহাদের ব্যাখ্যাটাই বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আগেও আহাদ বলা হয়েছে, শেষেও আহাদ বলা হয়েছে। তার পরবর্তী আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারণ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর কাছে কারো সাহায্য সহায়তার কোনো প্রয়োজন হয় না। এই জন্যে এই আয়াতের মধ্যে এইভাবে প্রকাশ হয়েছে। তৃতীয় আয়াতে বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো হইতে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেননি, কারণ তিনি জন্ম দেওয়া নেওয়া কোনোটাই তিনার প্রয়োজন নাই। তিনি হ বললে হয়ে যায়, কোন বায়াকুম, তিনি যখন যেটা বলেন সেটাই হয়। তো সুতরাং তারপরের শেষে যে আয়াতটা আসছে সেটার মধ্যে যেটা বলা হয়েছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমতুল্য কেউ নন। এখন আমরা এই সূরার অনুবাদের পরে যে ব্যাখ্যায় কি আছে সেটা আমরা একটু দেখতে যাব। আয়াতে যতটুকু বলা হয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ, আমি আগে বলেছি, সেটা হলো আহাদের শব্দটি। এই আহাদের ভিতরে যে শব্দটি আছে সেটা কিন্তু একাকার নন, এটা একক। আহাদের শব্দটি হলো একাধিক বা একের অধিক বোঝানো হয়। এই জন্যে কোনো হাদিসের মাধ্যমে আল্লাহ একক শব্দটি বোঝানো হয়েছে। একক একমাত্র, একক একমাত্র। একমাত্র আমরা যখন বুঝতে চাই বা বুঝি, সেটা হচ্ছে আহাদ শব্দটি যেখানে ব্যবহার করেছে সেখানে বস্তু হইতে, কিছু বস্তু হইতে আল্লাহর পরিচয় প্রকাশ। যেমন আলোর সাথে আল্লাহ মিশ্রিত আছে, আধারের সাথে আল্লাহ মিশ্রিত আছে, আগুনের সাথে আল্লাহ মিশ্রিত আছে, বাতাসের সাথে আল্লাহ মিশ্রিত আছে, আগুনের সাথে আল্লাহ মিশ্রিত আছে। এগুলাকে বলা হচ্ছে আহাদের রূপে রূপান্তরিত, যা আল্লাহর সৃষ্টির মূলে শুরুতে সৃষ্টি করেছেন। যেমন বলা হয়েছে আহাদ হইতে আহমদ, আহমদ হইতে মোহাম্মদ। এই আহাদ রূপের মধ্যে যে সংখ্যাগুলো আছে বিশিষ্টভাবে তিনটির মধ্যে হলো আগুন, পানি, বাতাস। এই তিনটি একত্রিত স্থাপিতর প্রেক্ষিতে মাটির উদ্ভাসিত হয়। এই মাটির মধ্যে থেকে 18,000 মাখলুকাতের গর্বিত বা প্রকাশ পায় বা সৃষ্টি হয়, যেটা হোক না কেন। তো সেই জায়গাটার থেকে এই সৃষ্টির অংশের মধ্যে চন্দ্র সূর্যও রয়েছে। আমরা যেটা বুঝার আমাদের দরকার সেটা হচ্ছে এই আহাদ রূপের মধ্যে নিশ্চয়ই আল্লাহ যুক্ত বা মিশ্রিত রয়েছেন।
যেমন আগুনের সাথে যদি আল্লাহর কুদরতি শক্তি না থাকে তবে আগুন অচল হয়ে যাবে, বাতাসের সাথে না থাকলে বাতাস অচল হয়ে যাবে। আগুন, বাতাস, পানি সব কিছুর সাথে আল্লাহ মিশ্রিত রয়েছে। এখান থেকে হলো মাটির বা 18,000 মাখলুকাতের পরিচয়। তার মধ্যে থেকে আসলো আহাম্মদ, আহাম্মদের থেকে আসলো মোহাম্মদ, মোহাম্মদের মাধ্যম দিয়ে প্রকাশ করা হলো আল্লাহর সিফাত। এখানে সূরা ইখলাসের পরিচয়টা আমরা এইভাবে লাভ করতে পারি। তবে আরও একটু যদি আমরা নিজেরে চিন্তা করি, কথা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আগুন ধরা যায় না, বাতাসে ধরে রাখা যায় না, মানে এগুলাকে বিজ্ঞান প্রযুক্তি অনুযায়ী সংগ্রহ করা যায়, আটকানো যায়, রাখা যায় কিছু মাত্রা পরিমাণে প্রয়োজন ক্ষেত্রে, কিন্তু একেবারে শেষ করাও যায় না, মানে খণ্ডিত করা যায় না, এটা অখণ্ডিত। আহাদে শব্দটি হলো অখণ্ডিত বস্তু। আহাদে শব্দটি এক বস্তু নয়, একাধিক বস্তু। একাধিক বস্তু হইতে আল্লাহ প্রকাশ হয়, এটা বোঝা যায় সূরা ইখলাসের প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে কুল ওয়াল্লাহু আহাদ। আহাদ হইতে আল্লাহর পরিচয়। এখানে বোঝা যায় আহাদের রূপের মধ্যে আল্লাহ লুকন্ত রয়েছে, সেই ক্ষেত্রে আল্লাহর সাথে কারো কোনো শরিক নেই, সেই জায়গার থেকে আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। সুতরাং মানুষের মধ্যে তাই রয়েছে এই আগুন, পানি, মাটি, বাতাস, চারটি বস্তু দিয়ে একটা মানুষের সম্পন্ন। এর ভিতরে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে অংশ। সেই যেই নূরের পাওয়ারে আজকে আমরা একজনকে একজন কথা ভেবে চিন্তে বলতে পারতাছি, শুনতে বুঝতে পারতাছি এবং বিবেক বিবেচনা করতে পারতাছি। এটা হলো স্পেশাল একটা নূরের পাওয়ার। এই নূরের মাধ্যম দিয়ে হলো সূরা ইখলাসের প্রকাশ।